আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডেইলি কিচেন এন্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ করছি সবাইকে। সবাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। সকালে নাস্তা করার আগে মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম। তো মাংসটা বরফ ছাড়াইতে অনেকটা সময় লাগে। মাংসটা ভিজিয়ে দিয়ে ভাত রান্না বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়ে চালটা বসাই দিয়ে নাস্তা করে নিয়েছি। নাস্তা করতে করতে ওইদিকে বাজার থেকে চলে আসছে। দেখা যাচ্ছে বাজার থেকে যে মাছ মাংসগুলো নিয়ে আসে বা সবজিগুলো নিয়ে আসে, ওগুলা কেটে ধুয়ে রেডি করে নেওয়ার আগে যদি ভাতটা বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায়। তো আমি মাংসগুলো ভিজিয়ে রেখে ভাত বসাই দিচ্ছি। ভাত বসাই দেওয়ার পরে বাজার থেকে নিয়ে আসা মাছ আর সবজিগুলো বের করে নিচ্ছি। সবজির মধ্যে আজকে বাজার থেকে তেমন কোনো সবজি আনা হয়, তো শাক নিয়ে আসছে। এখানে বেশ অনেকগুলো রূপচাঁদা মাছ, প্রায় 3 কেজির বেশি হবে রূপচাঁদা মাছ আছে এখানে। মাছগুলোকে আমি এখন কেটে ধুয়ে নেব। ভাত রান্নার জন্য যে চাউলগুলো ধুয়ে নিয়েছিলাম, ওই চাউলের পানিগুলো একটা মগের মধ্যে রেখে দিচ্ছিলাম। তো ওই পানিগুলো এখন আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব। প্রথমে কিছু পানি ফেলে দিয়েছিলাম, পরে জলপত্র পানি নিচ্ছিল, ওগুলাই নিচ্ছি। ওগুলো এখন 2টা গাছে হয়েছে, সবগুলো পানি নিতে মনে ছিল না। বাকি যে পানিগুলো নিচ্ছিলাম ওগুলো গাছে দিয়ে দিলাম। বাজার থেকে কিছু আমও নিয়ে আসা হচ্ছে। এখন তো আমের সিজন, বাজারে সব ধরনের আম পাওয়া যায়। বাজার থেকে যে আমগুলো নিয়ে আসছে ওগুলো থেকে বের করে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আমগুলোতে অনেকটা ময়লা ছিল, করে একটু আঠালো ভাব হয়েছিল। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা চাটনিতে রেখে দিলাম। যখন কাটবো খাওয়ার জন্য তখন আর ধুয়ে নিতে হবে না আর কি। আমগুলোকে ধুয়ে নিয়ে আমি একটা চাটনিতে রেখে দিচ্ছি। ওইদিকে আমি যে মাংসগুলো ভিজিয়ে রাখছিলাম, মাংসগুলো অনেকগুলো বরফ ছাড়িয়ে গেছে। আমগুলো ধুয়ে রেখে আমি মাছগুলো কেটে নিব। কেটে ধুয়ে নেব আর কি। এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখা যায় কাজগুলো খুব ইজিলি হয়ে যায়। আমি সবগুলো মাছ কেটে নিছি। এখন এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী রেখে বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো। মাংসগুলো আমি বসিয়ে দিয়েছি চুলায়, সব ধরনের মশলাপাতি দিয়ে যেগুলো রান্নার জন্য যে মশলাগুলো লাগে, হলুদ মরিচ লবণ জিরা আদা রসুন বাটা দিয়ে মশলা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম এখান থেকে 2টা মাছ ফ্রাই করবো। মশলার মধ্যে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া জিরে ধনিয়া গুঁড়ো একসাথে আর কিছু ফিশ মশলা নিচ্ছি, যে রাঁধুনি যে ফিশ মশলা প্যাকেটে পাওয়া যায় ওইখান থেকে 2 চামচ নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ। 2টা মাছকে আমি এইভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে ছুরি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি যাতে কাটা দাগটা মাছের মাঝখানে কাটা বরাবর যায়, কাটাটা কেটে না যায় সেদিকটা খেয়াল রেখে কেটে নিচ্ছি। সবগুলা গুঁড়া মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে আদা 4 চামচ দিলাম আদা বাটা, আর 1 চামচের থেকে একটু বেশি দিচ্ছি রসুন বাটা। তার সাথে দিবি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছটা ফ্রাই করার জন্য মশলার সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে তখন মাছটা যখন চুলায় দেওয়া হয় তেলের মধ্যে, তখন মশলাগুলো আর মাছের গায়ে থেকে ছেড়ে যায় না, মাছের গায়ে গায়ে লেগে থাকে সরিষার তেল দেওয়ার কারণে। তো আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে মাছগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। মেখে দেওয়ার পরে চুলায় একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। বাকি যে মশলাগুলো রয়ে গেছে মশলাগুলো একটু মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা করে মধ্যে আমি ছোট একটা আলু একদম পাতলা চিকন কুচি করে কেটে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে মশলার সাথে মেখে মাছগুলো তেলগুলো ছিল ওই তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। ওই যে আলু আর পেঁয়াজটা ভাজি করে নেওয়া হয়ে গেছে। বেশি করে কিছুটা ধনেপাতা কুচি দিলাম, কাঁচামরিচ ধনেপাতা কুচি দিয়ে আলু পেঁয়াজটা মাছের তেলে ভেজে করে নিলে এই আলুটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমার মাছটা একদম ফ্রাই হয়ে গেছে, একদম মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি মাছটাকে। বাজার থেকে আরো কিছু নিয়ে আসছিল, শাক করলা ভাজি, সেটা দেখানো হয়নি রান্না করার সময়। তো ওগুলো ভাজি করে নিয়েছি। যে মাংসটা রান্না করা হয়ে গেছে, মাছ ফ্রাই, শাক ভাজি, করলা ভাজি, এগুলাই ছিল আজকে দুপুরের আয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।